আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু শুকনো বড়ই দিয়ে কিন্তু টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে দেখাবো। আমরা কিন্তু এটাকে বড়ইয়ের আচার বলে থাকি। আশা করছি আচারের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আচার বানানোর জন্য নিয়েছি 5 ফোড়ন, 4টা শুকনো মরিচ, তেজপাতা, এলাচ আর দারচিনি। এগুলো শুকনো খোলায় ভেজে কিন্তু মিহি করে গুঁড়ো করে নেব। আচার বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম বড়ই। এই শুকনো বড়ই কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। এনে কিন্তু বোটা ছাড়িয়ে নিয়েছি। নষ্ট বড়ই যেগুলো ছিল সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এরপর 3-4 বার কিন্তু পানি দিয়ে ভালো করে বড়ইগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু বড়ই গায়ে অনেক ময়লা থাকে। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। এইখানে কিন্তু আমি 500 গ্রাম বড়ইয়ের জন্য কিন্তু 100 গ্রামের মতো কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। এখন দিয়ে দেব এলাচ আর দারচিনি। 2টা শুকনো মরিচ কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব। এখন অল্প পরিমাণে কিন্তু আস্ত 5 ফোড়ন দিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। তেলের ভিতর হলুদের গুঁড়া দিলে কিন্তু হলুদের গন্ধটা থাকে না। যে বড়ইগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু বড়ইগুলো তেলের ভিতর কিন্তু 2 মিনিট ভেজে নেব। বড়ইগুলো ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। 2 মিনিট কিন্তু এইভাবে নাড়তে থাকবো, নাড়া কিন্তু বন্ধ করব না। বড়ই কিন্তু 2 মিনিট ভেজে নিয়েছি। এখন কিন্তু এখানে 100 গ্রাম চিনি দিয়ে দেব। হাফ চা চামচের মতো কিন্তু লবণ দিয়ে দেব। চিনির পরিবর্তে কিন্তু আপনারা গুড় দিয়েও কিন্তু আচারটা বানিয়ে নিতে পারেন। যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, এই কারণে কিন্তু চিনিটা কম ব্যবহার করেছি। আপনারা কিন্তু পরিমাণে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আচারে কোনো প্রকার পানি ব্যবহার করব না। আচারে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় না। এই চিনি গলে কিন্তু পানি ছেড়ে দেবে। চিনি গলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আচারের জন্য যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরো মশলাটাই দিয়ে দেব। এই মশলা দেওয়ার পরেই কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আচারের ভিতর যে লাসা লাসা ভাব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বানানোর পর কিন্তু একটু কমে যাবে। এখন আরও কিন্তু 2-3 মিনিটের মতো কিন্তু জাল করে নেব। নাড়তে নাড়তে কিন্তু বড়ই অনেকগুলো ভেঙে গেছে। যেগুলো আস্ত আছে সেগুলো কিন্তু একটু খুন্তি দিয়ে কিন্তু এইভাবে ভেঙে নেব। বড়ইগুলো কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না, আধা ভাঙা করে নেব। আচার কিন্তু আমার রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চিনির পানিও কিন্তু শুকিয়ে গেছে। যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়ই গলে কিন্তু গ্রেভিটা হয়েছে, এটা কিন্তু থাকবে না। বড়ইয়ের আচার কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু সম্পূর্ণ আচার বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, একদমই কিন্তু কালচে হয়ে যায়নি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।